সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে একটি আলোচ্য বিষয়কে কেন্দ্র করে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টা হলো এই, আল্লাহর পথে ব্যয়ের তাৎপর্য। যদিও বিষয়টি আপনাদের কাছে একেবারে নতুন নয়, আপনারা কম বেশি সকলেই ভালো করে জানেন, এবং আনুষাঙ্গিক প্রয়োজনীয় কিছু কথা শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের সবাইকে যদি শোনার তৌফিক দান করেন, তবেই আলোচনা সার্থক এবং সফল হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে, না ঝিমিয়ে না ঘুমিয়ে, আমরা যেন একটু এই দিকে মনোযোগ দিয়ে কথাগুলো আমলের নিয়তে শোনার চেষ্টা করি। আল্লাহ, তুমি আমাদের আমলের মধ্যে বরকত দান করো, প্রসারিত করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সত্যিকার অর্থে একজন মুমিন হওয়ার, ইমানদার হওয়ার, পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করো। এবং আমরা আজকে এমন একটি আমলের মাধ্যমে মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করব, আমি শেষের দিকে বলবো যে আমলের কারণে আমরা যেন এই 2023 সালে যা আমাদের অপরাধ হয়ে গেছে, যা আমাদের ভুলভ্রান্তি হয়ে গেছে, যা আমাদের ত্রুটি হয়ে গেছে, আল্লাহ যেন অনুগ্রহ করে, মেহেরবানি করে, দয়া করে আমাদের সেই সকল গুনাহগুলোকে অপনোদন করে দেন, মাফ করে দেন। এমন একটি আমলের কথা আমি আজকে আপনাদের সামনে শেষের দিকে বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে সহ সবাইকে এই আমলের উপর আমল করার তৌফিক দান করো। কারণ অনেক মানুষ এই পৃথিবীতে আছে যারা শেষ দিবসে যা করা দরকার সেটা না করে অন্য কিছু করে। এরকম আছে না নাই? মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের কি করণীয় দরকার, কি আমাদের জন্য বাঞ্ছনীয়, এটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার ধোঁকাবাজিতে পড়ে, প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক ভ্রান্তি আমরা করে ফেলি, অনেক ভুল আমাদের দ্বারা হয়ে যায়। এই ভুলগুলো একমাত্র ক্ষমা করতে পারেন কি? আল্লাহ। তবে আল্লাহ চান আল্লাহর দিকে যেন আমরা রুজু হই, আল্লাহর দিকে যেন আমরা ধাবিত হই। আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার দিকে 24টা ঘন্টা ধাবিত হওয়ার তৌফিক দান করো। সম্মানিত সুধীবৃন্দ, ভূমিকায় কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে যেতে যাচ্ছি। যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার বক্তব্য, আমি আমার খুতবা শেষ করার চেষ্টা করব। অনেক ভাইয়েরা মসজিদে জায়গা পায় না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। ইনশাআল্লাহ এমন একদিন আসবে, এমন একদিন আমরা কামনা করছি, এমন একদিন সুযোগ হবে সকল মুসল্লিরা মসজিদে ভিতরে ঢুকে সালাত আদায় করার তৌফিক লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও। সম্মানিত সুধী, আলোচনার বিষয় হলো আল্লাহর পথে ব্যয়ের তাৎপর্য। আল্লাহর পথ কোনটা? দ্বীনের পথ যেটা, এটাই তো আল্লাহর পথ নাকি? ইসলামের পথ যেটা, এটাই আল্লাহর পথ। দ্বীন কার দ্বীন? এটা আল্লাহর দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত দিন আছে সব দিন বাতিল, একমাত্র ইসলাম ছাড়া। একমাত্র কি ছাড়া? ইসলাম ছাড়া। এই ইসলাম হলো আল্লাহর মনোনীত দিন। আমি আপনি যেই দিনের মধ্যে আছি, বিশ্বাস স্থাপন করছি, দেখেন আমরা কত সৌভাগ্যবান। মানুষের কোনো বানানো দিনে আমরা নাই। আমরা কার দিনে আছি? আল্লাহর দিনে, আল্লাহর মনোনীত দিনে আছে। আল্লাহ নিজে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিনে আছে। আল্লাহ আমাদেরকে আল্লাহ খ্রিস্টান বানায় নাই, আমাদেরকে নন মুসলিম বানায় নাই, আমাদেরকে অন্য ধর্মাবলম্বী বানায় নাই, আমাদেরকে মুসলমান হিসাবে বানাইছে আল্লাহ। এটা আমরা সৌভাগ্য অর্জন করতে পেরেছি। আল্লাহর দিনে আছে। এই দিনে যেন আমরা বেঁচে থাকি, এই দিনের উপরে যেন আমরা অটল থাকি, এই দিনের উপরে যেন আমরা মৃত্যু মুখে পতিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আমরা যখন লাশটা কবরে রাখি, কি বলে রাখি জানেন তো সবাই? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহ আলা সুন্নাতে রাসূলিল্লাহ। রাসূলের সুন্নাহ আমরা তাকে কবরে নামিয়ে দিয়ে আসি। কিন্তু এই মাটির উপরে যদি রাসূলের সুন্নাহ না থাকে, তাহলে কি রাসূল নিবে? তাহলে মাটির উপরে কার সুন্নাহ থাকতে হবে? রাসূলের সুন্নাহ। রাসূলের আদর্শে উদ্বুদ্ধ হতে হবে, রাসূলের আমলে উদ্বুদ্ধ হতে হবে, রাসূলের আখলাকে উদ্বুদ্ধ হতে হবে, রাসূলের চরিত্রে উদ্বুদ্ধ হতে হবে। প্রিয় ভাইরা আমার, রাসূলের চরিত্র সুমহান চরিত্র,
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর কে বলছে? রাসূলের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই চরিত্রে আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহর পথে ব্যয়, আল্লাহকে ঋণ দেয়া, আল্লাহকে দান করা, আল্লাহকে কর্জ দেয়া অনেক ফজিলতের বিষয়। আমি আজকে ফজরের নামাজের পর থেকে নেটে নিয়ে পড়াশোনা করছি অনেকক্ষণ, কোরআন এবং হাদিস ঘেটেছি। আমি 6টা আয়াত পাইছি 6 সূরা থেকে। বিস্তারিত আলোচনার সময় আমি পাবো না, আপনারা ইশারাতান কিছু শুধু বলবো, মন দিয়ে কথাগুলো শুনবেন। আমি রেফারেন্স আলোকে খুব বিশ্লেষণ করার সময় পাবো না, খালি একটু তর্জমা করে যাব, অনুবাদ করে যাব, একটু মন দিয়ে শুনতে হবে। আল্লাহ কি বলছেন? মানদাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসান। এমন কে আছে গো তোমাদের মধ্যে? আল্লাহ বলতেছেন, প্রশ্নবোধক, যারা আল্লাহকে কর্জ দিবে, যারা আল্লাহকে ঋণ দিবে, যারা আল্লাহকে ধার দিবে। কে বলতেছেন? আল্লাহ স্বয়ং বলছেন, কে আছো আল্লাহকে ঋণ দিবে। এই ঋণে কোনো ঘাটতি নাই, এই ঋণে কোনো ধোঁকাবাজি নাই, এই ঋণে কোনো প্রতারণা নাই। আল্লাহ বলছেন ফায়ুদ্দাইফাহু লাহু, যিনি ঋণ দিবেন তার ওই ঋণে আল্লাহ বরকত দান করবেন। আদআফান কাসীরা, বহু গুণে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ। ইন্নাকা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ জীবনে কোনোদিন ওয়াদা কি খেলাফ করেন? আমাদের দ্বারা খেলাফ হয়ে যায়, আমাদের দ্বারা ভ্রান্তি হয়ে যায়, আমাদের দ্বারা ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, আমরা ওয়াদা খেলাফ করি, কিন্তু আল্লাহ ওয়াদা খেলাফ করবেন কোশ্চিন কালো না। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। আল্লাহ মানুষকে প্রশস্ততা দান করেন, আল্লাহ মানুষকে ধন দৌলত দেন, আল্লাহ মানুষকে টাকা পয়সা দেন, আল্লাহ মানুষকে প্রাচুর্য দান করেন, আর আল্লাহ মানুষকে কি করেন? সংকীর্ণ করে দেন। এটা কার হাতে চাবিকাঠি? ব্যবসায়ের উন্নতি কার হাতে? আপনি খাইমছে খুমছে বড় হইতে পারবেন না। ওই অন্যের ধন টাকা পয়সা নিয়া চুরি কইরা বাটপারি কইরা আপনি বড় হইতে পারবেন না। এর মধ্যে গজব আছে না নাই? সমূলে একেবারে পুঁজি সহ ধ্বংস হয়ে যাবে, একদম টেরো পাইবেন না। কিন্তু আপনি যদি আল্লাহকে কর্জ দেন, আল্লাহরে যদি দান দেন, আল্লাহরে যদি ঋণ দেন, আল্লাহ বলছেন আমি বহুগুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর তিনি কি করেন? প্রশস্ততা দান করেন, প্রাচুর্যতা দান করেন, তিনি আবার সংকীর্ণ করে দেন। ওয়া ইলাইহি তুরজাউন। দিন শেষে কোথায় যাওয়া লাগবে? ও ভাই, কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। ছেলেরে আদর করলেন, মেয়েরে আদর করলেন, বউরে খুব স্নেহ দিলেন, মায়া দিলেন, মমতা দিলেন, দিন শেষে, জীবন শেষে সবাইকে ছেড়ে দিয়ে কোথায় যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বাড়িটাও রেখে যেতে হবে, ফ্ল্যাটটাও রেখে যেতে হবে, সম্পত্তিও রেখে যেতে হবে। একা, আপনি একা, একা একা, একা ছাড়া কেউ না। ওয়া ইলাইহি তুরজাউন। প্রিয় সুধী, সেজন্য নিজের জন্যেই, নিজের স্বাবলম্বীর জন্যেই, নিজের ভালোর জন্যেই, নিজের আখিরাতের জন্যেই, নিজের কল্যাণের জন্যেই কি করতে হবে? দান করতে হবে আল্লাহর পথে, ব্যয় করতে হবে আল্লাহর পথে। এই ব্যয়ের মধ্যে আল্লাহ প্রাচুর্যতা দান করবেন, বরকত দান করবেন। আল্লাহ তুমি আমাদেরকে সেইগুলো করার তৌফিক দান করো বলেন। এটা হলো সূরা বাকারা 245 নম্বর আয়াত। বাসায় গিয়ে তাফসীর সহ ইবনে কাসির পড়বেন, পুরো দেখবেন, আরো বিস্তারিত আলোচনা আছে। এরপরে আছেন সূরা মায়েদার 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া আকরাজতুমুল্লাহ কারদান হাসানা। আল্লাহর ঋণ দাও, উত্তম ঋণ দাও। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর পথে কোনটা দান করবেন? ভালোটা না খারাপটা? ভালোটা। যতক্ষণ পর্যন্ত ভালোটা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার বীর হবে না, আপনার নেক হবে না, কল্যাণ হবে না ভাইজান। সেজন্য আল্লাহ আমাদেরকে বলছেন উত্তম ঋণ দেওয়ার জন্য। এখানেও ঠিক একই কথা। যদি আমরা উত্তম ঋণ দিই, যদি আল্লাহরে কর্জ দিই, আল্লাহরে দান খয়রাত করি, তাহলে লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। 1 নাম্বার উপকারিতা, তোমাদের গুনাহসমূহ আমি মাফ করে দেব। দেখছেন নি? তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। আচ্ছা ভাই বলেন তো, এমন কোন মানুষ আছে যার কোনো গুনাহ নাই? একটা মানুষ খুঁজে পাইবেন, একেবারে আলেম থেকে নিয়া একেবারে রিকশাওয়ালা পর্যন্ত, হাজী সাহেব গাজী সাহেব যত বলেন, পাপ আছে না নাই?
সবার পাপ আছে, কবিরা গুনাহও আছে, আছে না নাই? কবিরা গুনাতে কেউ আমরা মাহফুজ না, একমাত্র নবী রাসূল ছাড়া, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, আম্বিয়া কেরাম ব্যতীত সবাই কম বেশি আমরা গুনাহ করি। তাহলে গুনাহটা অপরাধন কিভাবে? আল্লাহ বলছেন যদি আল্লাহরে কর্জ দাও, আল্লাহরে ঋণ দাও। আল্লাহ কি অভাবী নাকি জানেন? ও ভাই, আল্লাহ কি অভাবী? কর্জ আমরা কারে দিই? যা টাকা পয়সা নাই, তাই না? কাফের মুশরিকরা যখন এই আয়াতটা নাজিল হইলো, আল্লাহ তো ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে ফকির কে? আমরা। আল্লাহ হলেন গনি, আল্লাহ হলেন তাওয়াঙ্গার, ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ নিজে বলেন তোমরা খালি ফকির না, ফকিরের ঘরের ফকির। আমরা আসলে ধনী না ফকির? ফকির। যত বড় বিলিয়ন মিলিয়ন ডলার থাকুক না কেন, সবাই আমরা ফকির। আল্লাহ হলেন গনি, তাওয়াঙ্গার। সুবহানাল্লাহ। ওদের কথা বাতুলতা, ওদের কথা মিথ্যা। ওদেরকে আল্লাহ কাল কিয়ামতের দিন বলবেন তোমরা আমারে গরিব কইছো, এখন মজাটা চাকো ভালো করে, শাস্তিটা ভোগ করো। কঠিন শাস্তি তাদেরকে প্রদান করা হবে। এক নাম্বার উপকারিতা হলো আল্লাহ আমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। তাহলে আমরা দানে আসি তো ইনশাআল্লাহ। শুধু কি তাই না, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দিব যেই জান্নাতের মধ্যে প্রস্রবণ থাকবে কয়টা জিনিসের? 4টা জিনিসের। পানি, দুধ, শরাব, তারপরে মধু। আলহামদুলিল্লাহ কর। এই পানি খাইতে চান না? ও ভাই, দুনিয়ায় তো পানি বহুত খাইছেন, আখেরাতে কি আপনি টিউবওয়েল লাগাইতে পারবেন? হ্যাঁ, লাগাইতে পারবেন? ওয়াসার কোনো লাইন থাকবে আখেরাতে? না। সেখানে কে দিবে? আল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাহরে কর্জ দাও, আল্লাহরে দান করো, আল্লাহর মসজিদে দান করো। করলে কি হবে? আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাত দিবেন যেই জান্নাতের নিচে দিয়ে প্রস্রবণ থাকবে কয়টা জিনিসের? 4টা। মধু। শীতের দিন মধু ভালো না খারাপ? আর এই দুনিয়ার মধু আর আল্লাহর মধু বেশ কম আছে না নাই? লাযযাতুল লিশারিবিন, যারা পান করবে তাদের জন্য মজাদার হবে। কি দার হবে? মজাদার হবে। কে বলছে? আল্লাহ বলছে। একটা কথা আমার না, প্রিয় ভাইয়ের আমার। তাহলে আল্লাহর দিকে আমরা দাবিত হব তো ইনশাআল্লাহ। যেই ঢুকলেন জান্নাতে, প্রবেশ করলেন জান্নাতে, গেটে তো দারোয়ান থাকবে, একটা সালাম দিবে লম্বা করে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ঢুকো, প্রবেশ করো, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। একদিনের জন্য নয়, আমাদের জন্য, সারা জিন্দেগীর জন্য তোমরা যে জান্নাতে ঢুকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢুকলেন, গিয়ে দেখলেন সব আছে, পানি আছে, শরাব আছে, মধু আছে, সুপিও পানি আছে, কিন্তু পারমিশন নাই। কিছুক্ষণ পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন বলে দাও, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও, পান করো, ফুর্তি সহকারে করো। বলেন আলহামদুলিল্লাহ। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইজান, ওইখানে টাকা দিয়ে পানি কেনা যাবে না, ওখানে মাম পানি পাইবেন না, হ্যাঁ, কিনলে পাইবেন না। আরো যে পানি আছে ওগুলো পাইবেন না। দিবে কে? আল্লাহ। এটা কিসের বিনিময়ে? আমলের বিনিময়ে। আল্লাহরে কর্জ দিবেন, ঋণ দিবেন, আল্লাহ উত্তম, হ্যাঁ, আপনার খাবার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। এটা গেলে সূরা মায়েদার 12 নম্বর আয়াতে। আরেক আয়াতে আল্লাহ কি বলছেন? এটা আপনার সূরা হাদিদের 11-12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। একই প্রায় অর্থ। আজরুন কারীম এখানে অতিরিক্ত আছে। মানে আজরুন মানে কি সওয়াব, কারীম মানে কি সম্মানের, মর্যাদা, সম্মান আর মর্যাদা। ভাইজান, জান্নাতে যে ঢুকবেন, ওই যে সালাম দিবে, সালামের মধ্যে মর্যাদা আছে না? আর যারা কাফের, কুফার, বেদিন, দুশমন, ওদেরকেও কি সালাম দিবে নাকি? দুনিয়াতে সবাই তো সালাম পায়, হ্যাঁ, কিন্তু ওইখানে ওরা সালাম পাবে না। ওদেরকে উল্টা প্রশ্ন করা, ওই মিয়া কইতে আইছো,
তোমাদের কাছে কোন আলেম উলামা যায় নাই, নবী রাসূল যায় নাই, দিনের কথা তোমাদেরকে শোনায় নাই? হ্যাঁ গেছিল, বলছিল, বাট আমরা ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। প্রিয় ভাইরা আমার, আফসোস করে বলবে গেছিল বাট মানি নাই, বাট শুনি নাই, বাট মিথ্যা কথা বলছি, বাস তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছে। আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচাও, এদেরকে রক্ষা করো। ভাইজান, যারা আল্লাহকে ঋণ দেয়, দান করে, আল্লাহর ঘরের জন্য দান করে, এদের আরেকটা আয়াতে আল্লাহ কি বলছে? ইন্নাল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদাকা যারা করে, যারা দান খয়রাত করে, নারী এবং পুরুষ, মা বোনেরা, দেখেন আপনাদের কথা আল্লাহ বলছে, বলছে না? আপনাদের কথা স্পেশালি আল্লাহ এখানে বলছে। আপনারাও নিজেরাও, আপনারা তো অনেক বাজারঘাট করেন, হ্যাঁ, আপনারা অনেক নিজেদের জন্য শাড়ি গহনা বছরের পর বছর কিনতে আছেন, তা আপনাদের নিজস্ব একটা দানের দরকার আছে না? মা বোনদেরকে বলছি, আমাদের এই মসজিদে মা বোনেরা আছে না? মাশাআল্লাহ অনেক মা বোনেরা আছে, এবং মা বোনেরা মাশাআল্লাহ দান খয়রাত করে। এই মা বোনদের কথা আল্লাহ বলছেন, ইন্নাল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সাদকাকারী মহিলা এবং পুরুষেরা কি ওয়া আকরাদুল্লাহা কারদান হাসানা, এখানে সেই একই কথা, আল্লাহকে যারা কর্জ দেয়, ঋণ দেয়, ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, তাদের জন্য বিরাট সম্মানের উজ্জ্বল রয়েছে। যারা এই কাজটা করবে, আল্লাহর পথে যারা ব্যয় করবে, দান করবে। প্রিয় ভাইরা আমার, এই তিনটা আয়াত বললাম, আরেকটা আয়াতে আল্লাহ আরো বলছেন একই অর্থ। আচ্ছা বলেন তো, 6টা আয়াতের কেন দরকার ছিল? একটা জিনিস বারবার কখন বলে যে জিনিসটার গুরুত্ব বেশি, ঠিক না? যে জিনিসটার গুরুত্ব বেশি সেই জিনিসটা কিন্তু বারবার আল্লাহ বলেছেন, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহকেই কর্জ দিতে হবে, আল্লাহকে ঋণ দিতে হবে। এইখানেও আল্লাহ ওয়ায়াগফির লাকুম, তোমাদের গুনাহ সমূহকে আল্লাহ মাফ করে দিবেন, গুনাহ সমূহ মাফ করে দিবেন। এই 2023 সালে যা গুনাহ হয়েছে, আজকে যদি আমরা এই শেষ দিন, মাসেরও শেষ জুমা, আরেক 2 দিন আছে, কিন্তু বছরেরও শেষ জুমা, কি জুমা, এই 7 দিনের মধ্যে জুমার গুরুত্ব বেশি না? এই দিনটা উত্তম দিন না? এই দিনের ফজিলত আলাদাভাবে আছে না? সুতরাং আজকে এই দিনে এমন একটা নিয়তে আমি মসজিদে দান করব বা মাদ্রাসায় দান করব বা ওয়াদা করব, যাতে আমার বিগত জীবনের গুনাহ সহ অন্তত পক্ষে আল্লাহ যেন 2023 সালের পাপ রাশিগুলো ক্ষমা করে দেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এরকম একটা নিয়ত রাখেন। আজকে যাওয়ার সময় আমরা যেন কার্পণ্য না করি, সবাইকে বলছি, আমি সহ, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এরপর আল্লাহ কি বলছেন? 6 নাম্বার যেটা, সূরা আল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোরআনের একটা চমৎকার সূরা। প্রিয় ভাইরা আমার, এই সূরার মধ্যে আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, এটা তো কমন জিনিস, আপনারা জানেন। তারপরে ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, উত্তম ঋণ দাও, কারে? আল্লাহরে। দেখেন, যাকাতের পাশাপাশি, নামাজের পাশাপাশি, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজরের নামাজ আছে না গেছে? কয় শীতের দিন তো গেছে, লেপের নিচে চলে যায়। কোন দিক দিয়া? আসসালাতু খায়রুম মিনান নাওম, শোনা যায়। এইটা আবার কোথায় আছে? এটা তো জীবনে কোনোদিন শুনি নেই। কই বেটা, কই জোহরের আজান শুনছি, আসর শুনছি, মাগরিব শুনছি, এশা শুনছি, কোনটাই তো আসসালাতু খায়রুম মিনান নাওম। কই ফজরটা শুনে, কয় তখন তো লেপের ভিতরে থাকে। এরকম মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ফজরের খবর নাই। প্রিয় ভাইরা আমার, ফজরের জামাতের দাম, এশার জামাতের দাম অন্যান্য জামাতের চেয়ে বেশি না কম? অনেক বেশি। হাজির হবে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নামাজের কথা আল্লাহ বলছেন, যাকাতের কথা আল্লাহ বলছেন, তারপর উত্তম কর্জ দেওয়ার কথা আল্লাহকে বলছেন। এরপর আল্লাহ বলছেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, নিজের জন্য যা পাঠাইবা, 1 লাখ টাকা যে মসজিদে দিলেন, মসজিদে বাইতুল হকে, মাদ্রাসা দারুস সুন্নাহ, হ্যাঁ, এটা কখন পাবেন? দুনিয়াতে পাবেন?
না, আল্লাহ কি বলছেন? ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহ। এটার মিস নাই, এটা কই পাইবা? এটা আল্লাহর কাছে পাইবা। তাজিদুহু ইনদাল্লাহ। 2 নম্বরে হবে না ভাইজান। টাকা দিছেন বেআইরে, টাকা দিছেন শ্বশুর রে, টাকা দিছেন জামাই রে, কেউ টাকা ফেরত দেয় না। আর আল্লাহরে দিবেন, আল্লাহ কি ফেরত দিবে না? তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে অবশ্যই পাবেন। হুয়া খায়রুন ওয়া আ'যামা আজরা, সেটা উৎকৃষ্ট, সেটা উত্তম, সেটা শ্রেষ্ঠ। এই দানে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দান করো, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাইবা? আস্তাগফিরুল্লাহ। একটা দোয়া মনে আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাসায় বসে রয়েছেন, ডাইনিং এ বসে রয়েছেন, ড্রয়িং রুমে বসে রয়েছেন, খাওয়ার আগে পরে সময় মতো আপনার জিহ্বাটা লড়াইতেই থাকেন, জিহ্বাটা আলোচনা করতেই থাকেন, বলতেই থাকেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, বড়ই মেহেরবান। কি সন্দেহ আছে? ও ভাই সন্দেহ আছে? আল্লাহ যদি একটা একটা পাপ ধরতেন, আমরা কেউ বাঁচতে পারতাম? ও বাঁচতে পারতাম? বাঁচতে পারতাম। ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ মেহেরবানি কইরা অনেক পাপ এমনিতেই মাফ কইরা দেন। দেখছেন নি? আমার মতো আর আপনার মতো না। আপনার ভাই আপনার সাথে বেয়াদবি করছে, আপনি ধরে রাখছেন, বছরের পর বছর ধরে রাখছেন, কথাই কর না। এরকম মানুষ সমাজে আছে না নাই? আরে মায়ের সাথে পর্যন্ত কথা কয় না, বাবার সাথে পর্যন্ত কথা কয় না, রাগ কইরা। ওই বেটা মা বাবা এদের আবার ভুল আছে নাকি? তোমার দৃষ্টিতে ভুল থাকে থাকো, সেটা আল্লাহর দৃষ্টিতে হতে পারে। তোমার দৃষ্টিকোণ থেকে মায়ের ভুল ধরো, মায়ের ভুল ধরো, বাবার ভুল ধরো। হ্যাঁ, আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও, বলেন আমিন। মা বাবার জন্য একটু দোয়ার মধ্যে অংশ রাখবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই কবরের জন্য আল্লাহর কাছে একটু মাপ চাইবেন, চাইবেন না? ও ভাই, অন্ধকার কবরে নামাই দিয়ে আসলে অবস্থাটা কেমন হবে? হঠাৎ করে এক ভদ্রলোক, ওই দিন আমার এক রিলেটিভ ঘুমের মধ্যেই মারা গেছে, ঘুমের মধ্যেই মারা গেছে। আমি যখন ফজরের নামাজে দাঁড়াইছি তখন ফোন আসছে, ফোন কাইটা দিলাম, তারপর খালি ফোন দিতেই গেছে। নিশ্চয় কারো মৃত্যুর সংবাদ। ভাবতেছিলাম আমার মা অসুস্থ, তাদের মায়ের খবরটাই আসলো। পরে দেখেছে না, মায়ের ভাইয়ের খবর আসছে, আমার মামার খবর আসছে, উনি মারা গেছে। আল্লাহু আকবার। 70 বছর বয়স, ভাবেও নাই, ঘুমের মধ্যেই চলে গেছে। এই ঘুমের মধ্যে যে কোনো সময় মৃত্যু আসতে পারে কিনা? বলেন পারে কিনা? সেজন্য দোয়াটা পরে মরবেন। ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, বলেন আমিন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, তিনি বড়ই ক্ষমাশীল। এই যে আয়াতগুলো আপনাদের সামনে পড়লাম আমি, আল্লাহর নবী যখন এই আয়াতগুলো পড়লেন, পড়ার পরে একজন সাহাবী, সময় বেশি নাই, একটু মন দিয়ে শুনেন। একজন সাহাবী কি করতেছেন? রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে ঋণ দেওয়ার কথা আপনি বলছেন, আমি ঋণ দিতে চাই। কয় কোন ঋণ দিব জানেন? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফাইন্নী আকরাস্তু রব্বি হায়াতান ফিহি 600 নাখলা। আমার একটা বাগান আছে, খেজুরের বাগান। এই খেজুরের বাগানে 600 খেজুর গাছ আছে। সুবহানাল্লাহ কইবেন না? কয়শো? 600 খেজুরের বাগান আছে। একটা ভালো আছে, একটা উত্তম আছে, একটা উত্তম আছে আর একটা নিম্ন আছে। আমি উত্তমটা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে কর্জ দিয়ে দিলাম, দান করে দিলাম, আল্লাহর জন্য আমি সাদাকা করে দিলাম। আল্লাহু আকবার। ফাইন্নী আকরাস্তু রাব্বি হায়াতান ফিহি 600 নাফলাতিন। তারপরে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বউরে গিয়ে বলতেছে, সন্তানদেরকে বলতেছে, ও কুরুজি, তোমরা বেরিয়ে যাও, বাইরো বাইরো, এই আমি বাগান কি করছি? আল্লাহরে দিয়ে দিছি, বের হও তোমরা, চলো। ফাইন্নী কাদ আকরাস্তু
قد أقرست ربي حائطا فيه 600 نخلة আল্লাহর জন্য আমি কর্জ দিয়ে দিছি, বের হয়ে যাও। যে খাইতেছিল আর খাইও না, যে হাতে ছিল আর নিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দান করে দিয়েছে। আল্লাহ রাসূলের জীবদ্দশায় ওই ভদ্রলোক মারা গেছে, ওই সাহাবী মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহর নবী তার জানাজা পড়ছেন। সুবহানাল্লাহ কইবেন না? জানাজা পড়ার পরে আল্লাহ নবী কি বলছেন জানেন? কাম মিন ইদকিন মুআল্লাকিন ফিল জান্নাতি লিআবিদ দাহাদা। ওই সাহাবীর নাম হলো আবিদ দাহাদা। আল্লাহ নবী বলছেন মোটা মোটা কাদি, মোটা মোটা খেজুরের ছড়া ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দান করছেন। সুবহানাল্লাহ, 100% সত্য ওয়াদা। প্রিয় ভাইরা আমার, সকালবেলায় হাদিসটা পড়ে কি মনে হলো? আমাদের মধ্যে কৃপণতা যদি প্রভাব বিস্তার করে তাহলে তো আমরা দুর্বল হয়ে যাব। এজন্য আজকে 2023 সালের এই চমৎকার আমলটার দিকে আমরা দাবিত হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, খালি কি উনি আবু দাহদা, আবু তলহা, বিরহা, একটা বিরাট বড় কূপ, প্রিয় ভাইরা আমার, চমৎকার, ওইটাও আল্লাহর পথে কি করলেন? দান করে দিলেন। নবম হিজরিতে আল্লাহর নবী একটি যুদ্ধের পূর্বে একটা বক্তৃতা দিলেন, ভাষণ দিলেন, দান খয়রাতের কথা বললেন। বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে যা ছিল সব আল্লাহর জন্য দান করে দিলেন। হযরত ওমর ফারুক সম্পদের 2টা ভাগ করলেন, 2টা ভাগের 1 ভাগ আল্লাহর জন্য দান করে দিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু দিলেন। হযরত ওসমান গনি, প্রিয় ভাইয়ের আমার, 30,000 উটের যত রসদ আছে সব রসদের ব্যবস্থা তিনি করে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো তাদের দানের নমুনা। আল্লাহ নবীর বক্তৃতা ভাষণ শোনার পরে দেরি করে নাই, শুনতে দেরি, করতে দেরি নাই। আর আমরা শুই না, আমল করি না। আল্লাহ তুমি আমাদের মনগুলোকে নরম করে দাও, বলেন আমিন। দানের প্রতি আমাদেরকে আল্লাহ উৎসাহিত করে দাও। আমরা দুনিয়াদার হয়ে গেছি। শুনেন, দুনিয়াদার হয়েছি কি শুনেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। যারা দুনিয়াদার, যারা আখিরাতের প্রতি বিশ্বাস নাই, পরকালে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। আর যারা দান খয়রাত করে, যারা আখিরাত মুখী, ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহ তাদের জন্য ক্ষমা রেখে দিয়েছেন এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, দেখছেন নি? সুতরাং প্রিয় ভাইয়ের আমার, এরপর আয়াতের শেষে আল্লাহ কি বলছেন? আমরা দুনিয়া দুনিয়া করি না, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ছেলে মেলে নিয়ে ফখর করি, বাহাদুরি করি। আমার 5টা বাড়ি, আমার 10টা সম্পত্তি, এই সেই, অনেক অনেক বাহাদুরি করে। আমার 10টা ছেলে, ভাই 10টা লাঠিয়াল বাহিনী আমার আছে, আমার সাথে আর কে আছে রে? আমার গোষ্ঠী বড়, আমার এই, আমার সেই, এরকম অহংকার গর্ব সমাজে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার শোনেন, একটা ছেলে আপনার কবরে যাবে না। একটা ছেলে, 4-5টা বিয়ে করেন, ওই বউ কেউ যাবে না, আপনাকে একাই যেতে হবে। এরপরে দুনিয়ার ব্যাপারে আল্লাহর কনক্লুশন, উপসংহার আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা কিছু না, প্রতারণা ছাড়া, ধোঁকাবাজি ছাড়া। ভালো করে দেখেন, চিন্তা করেন, গবেষণা করে দেখেন, আসলেই দুনিয়াটা কি না? কিচ্ছু না। প্রতার চোখ বন্ধ করলে সব অন্ধকার, কবরে চলে গেলে সব অন্ধকার। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য শেষ হাদিসটা একটু মন দিয়ে শুনুন। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মানুষ যখন মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায়। নামাজ পড়তে পারে না, রোজা করতে পারে না, দান খয়রাত করতে পারে না, ভালো কোনো কর্ম করতে পারে না, কিন্তু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। 3টা আমল বাকি থাকে। কয়টা আমল? প্রবাহমান থাকে। প্রিয় ভাইরা আমার, মন দিয়ে শুনুন। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের সহিহ হাদিস। বিশ্ব নবী বলছেন 3টা আমল বাকি থাকে, জারি থাকে, প্রবাহমান থাকে। একটা হলো সাদাকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, এতিমদেরকে খাবার ইত্যাদি সব কিছু দিয়ে গেলেন।
এইগুলো আপনার প্রবহমান থাকবে। আর এরকম শিক্ষার জন্য, এরকম কিতাবাদির জন্য, এমন বই পুস্তকের জন্য টাকা পয়সা বের করে গেলেন, প্রিন্ট করে গেলেন, লিখে গেলেন, আপনি সওয়াব কবরে পেতেই থাকবেন। 3 নাম্বার, এমন সন্তান রেখে গেলেন যেই সন্তান আপনার জন্য দোয়া করে বলবে রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও ভাই, এরকম সন্তানের দরকার আছে না নাই? একটা সন্তান মাদ্রাসা দারুস সুন্নাহ পাঠায় দেন না, একটা মেয়েরে পাঠায় দেন, একটা ছেলেরে পাঠায় দেন, আপনার জানাজার নামাজটা পড়তে পারবে? পারবে না? হাওলাত করে মৌলবি দিয়া জানাজা পড়ানো আর নিজের ছেলে পড়ানো বেশ কম আছে না নাই? যখন ওই ছেলেটা আপনার লাশটা সামনে নিয়ে বলবে কি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, এই লম্বা দোয়াটা যখন পড়বে বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে? সন্তানের দোয়া কবুল হয়ে যায়, বাবার দোয়া কবুল হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য সন্তানদের যতই ইংলিশ শিখান, যতই বাংলা শিখান, যতই আরবি শিখান না কেন, আরবি শিখিয়ে কোরআন হাদিস শিখিয়ে অন্তত পক্ষে একটা ছেলেকে আপনার জানাজা পড়ার উপযুক্তি করেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। খালি দূর দেশের মানুষেরা দারুস সুন্নাহ পয়রা সৌদি আরব পড়বে, আমাদের এই এলাকার মানুষ পড়বে না। ও ভাই, পড়বে না? আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে মাদ্রাসায় পড়ার তৌফিক দান করো, আলেম হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আলেম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না, কিসের ওয়ারিস? এলেমের ওয়ারিস। তো সুতরাং ছেলে মেয়েকে, এটাও একটা আপনার সাদাকা, ছেলে মেয়েও আপনার বড় সাদাকা। যদি আপনি দিনের পথে রাখতে পারেন, নিজে নামাজে যায়, ছেলে যায় না, ছেলে লেপের নিচে আসে, এরকম বহু মা বাবার অভিযোগ আমাদের কানে আসে। এজন্য ছেলেদেরকে দ্বীনের দিকে আহ্বান জানাতে হবে, ইসলামের দিকে আহ্বান জানাতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, বলেন আমিন। সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, মনে করেন না টাকা পয়সা দিলে আপনার কি হয়ে যাবে? কমে যাবে। এটা কি বলছেন? বিশ্ব নবী বলেন মা নাকাসা সাদাকাতুম মিম্মা, যেই মালে সাদাকা দেয়া হয় সেই মালে কোনো ঘাটতি হয় না। মালের হেফাজতকারী কে? আল্লাহ। ধ্বংস হওয়া থেকে কে হেফাজত করে? আল্লাহ। সুদে টাকা লাগাইছে, ব্যাংকে টাকা লাগাইছে, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যায়। যেই লোকের সুদে টাকা দিলেন, হের ব্যবসা লালবাতি জ্বলে গেছে, টাকা মূলও গেল, লাভও গেল। আর আল্লাহর যেটা দিলেন, মসজিদে বাইতুল হকে যেটা দিলেন, সেটা তাজিদু ইনদাল্লাহ, সেটার মিস নাই, সেটার ক্ষয় নাই, সেটার লয় নাই। আল্লাহ তুমি আমাদেরকে সেই কাজে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أيد الإسلام والمسلمين وانصر عساكر الموحدين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم مزقهم كل ممزق. হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, হে আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে পরিষ্কার করে দাও, হে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দাও, হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, রোগগ্রস্ত আছে, শেফায়ে আজেলা কামেলা দান করে দাও। অনেকে দোয়া চেয়েছেন, আমাদের কাছে বলেছেন তাদের জন্য দোয়া করি। অনেকে হসপিটালে আছে, অনেকে বাসাবাড়িতে আছে, মসজিদে আসতে পারে নাই, হ্যাঁ অসুস্থতার কারণে। আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে আজেলা কামেলা দান করে দাও, বলেন আমিন। শেষ কথা একটু মন দিয়ে শোনেন, 2-1 মিনিট একটু বেশি নিলে আমার ক্ষমা করে দিয়েন। কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ।
ভাইজান একটু মন দিয়ে শুনেন, মাদ্রাসা মসজিদে বাইতুল হক ও মাদ্রাসা দারুস সুন্নাহ আপনাদের কি প্রিয় প্রতিষ্ঠান না? কি প্রিয় প্রতিষ্ঠান? তো 45 বছর এই প্রতিষ্ঠান চলছে, ডে বাই ডে প্রগ্রেস হচ্ছে কিনা, উন্নতি হচ্ছে কিনা। আমি তো ওই 5ম নম্বর খুতবাটা দেই, হ্যাঁ 3 মাস 4 মাস পরে আসি, 2-1 মিনিট একটু বেশি নিলে আমারে ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে আবেদন জানাই, অনেক সময় দানের কথা বলি, দায়িত্বশীল হিসাবে বলি, আমার তো ভুল ভ্রান্তি দিয়ে ভরা, আমি নিজেই স্বীকার করি। আল্লাহ যেন আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন, কারণ আমি আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, বলেন আমিন। বছর শেষে আজকে আমরা এই নিয়তে দান করব। এই যে বাক্স তো যাবে যাবে, তারপর ওই মসজিদে আমাদের দরকার কত? 1 কোটি 35, 1 কোটি 1.5 কোটি টাকা আমাদের লাগবে। কয় কোটি? 1.5 কোটি। 10 মিলে করি কাজ, হারি জিতে না হিলাজ। আমরা যদি এক এক করে দেই, 20 জন হয় 20 লাখ, আর যদি 50 জন 50 করা হয় 25 লাখ, তাহলে 20 আর 50 45। এভাবে দিলে হবে কিনা ভাইজান? মা বোনেরাও দিবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এইখানে 4 কাঠা সামনে বাড়বে। আমরা এখানে 1.5 কোটি আর 50 লক্ষ, 2 কোটি টাকার ইমার্জেন্সি দরকার। 1 মাসের মধ্যে আমাদের দরকার প্রায় 1.5 কোটি। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। কি বলেন? সবাই মিলে আমরা পারবো কিনা? আমাদের সেলফ পারমিশন আবেদন চলে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এখানে কিছু জায়গা দখল করে রাখছি। সুতরাং এখন আপনাদের দানের উপরে সবকিছু নির্ভর করবে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমি নিজে ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা দেব, আমাদের এই যে সহসভাপতি 2 লক্ষ টাকা দিবেন, সেক্রেটারি সাহেব দিবেন, সহসভাপতি আমাদের শহীদুল্লাহ সাহেব দিবেন, আরো অনেকেই দিবেন, কমিটির সদস্যরা প্রায় সবাই। আমি দাবি জানাইতেছি, আমি পরামর্শ করছি, আমি তাদেরকে প্রস্তাব করছি। এই যে আমাদের আসলাম সাহেব আছে, ওই যে উনি আঙ্গুল দিয়ে খাড়া করেছে যে 1 লক্ষ টাকা দিবেন। তারপরে আলমগীর সাহেব আছে না, ওনারা আমাদের কমিটির, ওনারাও 1 লক্ষ করে টাকা দিবেন। সবাই যে যে পারি আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। ও ভাই, আল্লাহরে দিব। কাকে দিব? তাজিদুহু ইনদাল্লাহ। এটা আমার কথা না, এই কথাটা কার? আল্লাহ। আমি তো মনে করি মা বোনেরা 2-4-5 জনের কম আছে 1 লক্ষ করে টাকা দিয়ে দিবেন, পারবেন না? কয়দিন আগে কিছু মা বোনেরা গহনা পাঠিয়ে দিছে, ভাই প্রায় 6 লক্ষ টাকা হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ? বাকি থাকবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো যাওয়ার আগে এই যে 2023 সালে যে ভুলভ্রান্তি হয়ে গেছে গা, পকেটে হাত দিবেন কিন্তু সবাই। 2-1 জনে দিবেন, 2-1 জনে দিবেন এমন না, সবাই আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়া যা পাইবেন, খালি রিকশা ভাড়া রাখেন। আর বাকি সব মসজিদে বাইতুল হকে, মাদ্রাসা দারুস সুন্নাহ এই নিয়তে দিবেন। একটা নিয়ত, 2টা না। কয়টা নিয়ত? একটা। সেটা হলো 2023 সালে যা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহর রাগটা, ক্রোধটা দমে যায় কিসে জানেন? এই দানে। আল্লাহর রাগটা দমে যায় এই দানে। আল্লাহ তুমি আমাদের এর থেকে বাঁচাও, আমাদের গুনাহগুলোকে অপনোদন করে দাও, জোরে বলেন আমিন। 2 নাম্বার, এই যে শেষ দিন 31st নাইট, এটা কি মুসলমানদের? ও ভাই, এটা কাদের? মুসলমানদের না। হই হুল্লোড় করা যাবে না, লং ড্রাইভে যাওয়া যাবে না, রাত জাগা যাবে না। তোমরা তাহাজ্জুদে নামাজ পড়ো না, আর শেষ দিন আইসা হই হুল্লোড় করো। এটা কি মুসলমানদের কৃষ্টি? এটা কি বিশ্বনবীর কৃষ্টি? এটা কি সাহাবায়ে কেরামের কৃষ্টি? কশিন কালো না। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে যার অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদের সাথেই জাহান্নামে যাবে, তাদের সাথেই আযাবে গ্রেফতার হবে। আল্লাহ আমাদের এই গোটা জাতিকে, মুসলিম মিল্লাতকে এই ধরনের আদর্শ কৃষ্টি কালচার থেকে আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এর সম্পর্কে অনেক কথা ছিল, আর বলতে চাই না। গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা, এগুলো সমাজে আছে না নাই? ওই ভাই, গীবত যার করবেন হের কিন্তু লাভ করতেছেন, নিজের ক্ষতি করতেছেন। লা ইয়ামুতাব্বাদুকুম বাদা। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা পরস্পর একে অপরের গীবত করো না। গীবত করলে তোমার পাপ, তোমার যেই ভুল ত্রুটি আছে, ওর যেই ভুল ত্রুটি আছে, তোমার কান্দে চলে আসবে। এমন এক সময় আসবে, ওর পাপের কারণে তোমারে জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করুন। মৃত ভাইয়ের গোশত খাওয়া, মাংস খাওয়া কশিন কালো আমরা পছন্দ করি না। অতএব গীবত, পরনিন্দা, পরশ্রীকাতরতা এইগুলো থেকে মানুষের অন্যের দোষ খোঁজাখুঁজি সমাজকে অনেক নষ্ট করে দেয়। কি বলেন? কথা ঠিক না বেঠিক? দোষ খুঁজবেন নিজে, অন্যের দোষ খুঁজে লাভ নাই।
নিজের দোষ খোঁজেন, নিজে সংশোধন হন। অন্যের দায় অন্যের উপরে, আপনার দায় আপনার উপরে। আল্লাহ নিজের ভুল ত্রুটি বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। নিজের কাজ নিজের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, মাপ চাই। আমরা যেন অন্যের দোষ রাসূল বলছেন গোপন রাখো, গোপন রাখো, আমরা ফাঁস করে দিই। আর এই যে ফেসবুক একটা আছে না, ও ভাই আছে না নাই? ও ভাই আছে না নাই? কর না কেন? ফেসবুকে সামনে গালি দিতে পারে না, ফেসবুকে গালি দিয়া দেয়। পারি বেটা বেয়াদব, আর জায়গা পাইলি না তুই, দেখ ফেসবুকে গালি দেয়, তোর পাপ হবে, তোর গুনাহ হবে, তোর অন্যায় হবে। এই অন্যায় থেকে আল্লাহ আমি তারে হেদায়েতের দোয়া করি, আল্লাহ তুমি তারে হেদায়েত দান করো। আর কি কইতাম করো, আমি তার খারাপ দোয়া করি না, আল্লাহ তার জন্য হেদায়েতের দোয়া করি। ফেসবুকে গালি দেওয়া, হ্যাঁ, ইউটিউবে গালি দেওয়া, এখানে সেখানে গালি দেওয়া, এটা নিম্ন স্তরের কাজ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, এই গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি পরকালে জান্নাতের আশা করি, জাহান্নাম থেকে মুক্তি চাই, নাজাতের আশা করি। আমাদের ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষার দিকে ধাবিত করো। মসজিদে বাইতুল হক, মাদ্রাসা দারুস সুন্নাহ একনিষ্ঠভাবে যাওয়ার পূর্ব মুহূর্তে আজকে এই 2023 সালের শেষ জুমায় আমি আল্লাহর জন্য কিছু খয়রাত করে যাব, দান করে যাব। আমার মা বাপ সহ, নিজের জন্য সহ সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, গুনাহগুলো উপনোদন করে দেন। একটু বলেন না আমিন, আমিন সুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। জানেন, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, এটা একটা বিরাট দোয়া। হে আল্লাহ, তোমার বান্দাদের উপরে কি করো, রহম করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'দুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহ ওয়াদ'উ ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আহাম্মু ওয়া আ'যামু ওয়া আকবার।